প্রিয় বন্ধুগণ, আজকে আমরা একটা আমের বাগানে আসছি। দিনাজপুর নবাবগঞ্জ থানায় এক খুব সুপরিচিত এক ব্যবসায়ী, যিনি আম বাগান দীর্ঘদিন যাবৎ ধরে ব্যবসা করেন আম নিয়ে, এবং তিনি আম বাগান করে বিভিন্ন জায়গায় আম বাগান করে তিনি অনেক লাভবান হয়েছেন। বেশ কয়েক লক্ষ টাকা তিনি ইনকাম করেছেন, এবং আজকে আমরা ওনার বাগানে এসে কিছু আমের বিষয়ে তথ্য নেব এবং ওনার কাছ থেকে আমরা শুনবো। হ্যাঁ, বলেন। আমি এই আম আম নিয়ে অনেক গবেষণা করি। আর গবেষণার মধ্যে দেখা যাচ্ছে নতুন কোন প্রজাতি আম, মানে গাছ রোপণ করে যে আম চাষ করা যায়, এরকম একটা চিন্তা করি। তে আমার মাথায় হঠাৎ করে যে একটা পরিকল্পনা আসে যে আমি নতুন একটা বাগান করব, বা এরকম বাগান আমি 8 বিঘা বাগান করছি। তার মধ্যে এটা আমার নতুন বাগানে এবার বাড়ি 4। এটা আচ্ছা, বাড়িপুরের সম্বন্ধে আমাদের একটু তথ্য দেন। বাড়িপুর আর এই যে হাড়িভাঙ্গা, এর মধ্যে পার্থক্যটা কি, এবং হাড়িভাঙ্গা থেকে বাড়িপুরটা কতদিন পরে পাকে? দেখেন, হাড়িভাঙ্গা জুনের 20 তারিখ 25 তারিখ আমি সরকারি মেয়াদ অনুযায়ী হাড়িভাঙ্গা আম মানে ভাঙ্গা শুরু করছিলাম। 12 জুন আমি সরকার থেকে, কৃষি অধিদপ্তর থেকে আমি অর্ডার পাওয়ার পর হাড়িভাঙ্গা ভাঙ্গা শুরু করি, এবং আরো দেখা যাচ্ছে যে 25 তারিখের মধ্যে আমার হাড়িভাঙ্গা আম ভাঙ্গা শেষ হয়ে যাবে। আর বাড়ি 4-এর বিষয়টা হচ্ছে এটা অনেক দামি আম বলা যায়। এটা 4000-এর উপরে মানে মন চলে। 1 কেজি আমের দাম 120 টাকা 130 টাকা বিক্রি হয়, খোলা বাজারে 150 টাকা। আর এই আমটা এত সুস্বাদু, অনেক সুস্বাদু। আর সুস্বাদু বলতে এটা মানে অনেক একটা এই আমের মধ্যে যে সুস্বাদু এবং খাইতেও মজা অনেক। এটা আমি নতুন বাগান করছি 8 বিঘা। এটা আমার প্রথম বাগান, প্রথম ফল। আচ্ছা, তাহলে দুই একটা আমগুলো আমাদের একটু কাছে থেকে দেখান। আপনি দেখেন এই যে আমার আম, এটা 1/2 কেজি পরিমাণ হবে। এখানে এই বাগানটার মধ্যে প্রায় 200 মণ আম আছে। বড় সাইজের। হ্যাঁ বড়, হ্যাঁ এইটা বড়, এর চেয়ে আরো বড় হবে না। তাহলে একটা আম কত গ্রাম পর্যন্ত? এইটা একটা 900 গ্রাম পর্যন্ত হবে। 900 গ্রাম পর্যন্ত। আপনার বাগানে কত বড় পর্যন্ত? আমার বাগানে আমি হাইস্ট যেটা আইডিয়া করছি, এটা সম্পূর্ণভাবে মানে আমি মাপি নেই, আমি 1100 গ্রাম পর্যন্ত আম দেখছি। 1100 গ্রাম পর্যন্ত আম দেখছি, এবং আমি পরিচর্যা করছি অনেক সুন্দরভাবে। এই কারণে আল্লাহ রহমতে এই আমগুলো হয়ে গেছে। আচ্ছা, তাহলে এবারও আশা করা যাচ্ছে যে আপনি এখান থেকে অনেক লাভবান হবেন। হ্যাঁ। আরেকটা কথা হচ্ছে, সরকার যদি এই আমাদের এই দিনাজপুরের আম বাইরের দেশে রপ্তানি করতো, তো মনে হয় অনেক লাভবান হইতাম। আর আকুল আবেদন যে বাংলাদেশ সরকার যেন আমাদের যে এই দিনাজপুরের লিচু এবং আম বাইরের দেশে যদি বাজারজাত করে, এটাতে মনে হয় আমরা যারা কৃষক আছি, আমরা যারা তরুণ কৃষক এবং যুবক আছি, তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এবং এই এলাকার বেকার মানুষের কর্মসংস্থান করে দিতে পারবো। যেমন আমার দেশ এখন, আমার যে বাগানগুলোর মধ্যে 20 জন কর্মচারী আছে, 20টা বেকার মানুষের মানে 20 জন কর্মচারী আপনার বাগানকে পরিচর্যা করে। সরকার যদি এটা বাজারজাত করতো, তাহলে আমরা যদি দাম পাইতাম, তা আরো কিছু বেকার লোককে আমরা এই বাগানে পরিচর্যার জন্য রাখতাম, আরো সুন্দর করে সাজায় রাখতাম। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে, আপনি কত বছর যাবত এই আমের ব্যবসায় আপনি জড়িত? এইভাবে মানে ব্যবসা বলতে কি, এটা আমার যে জমি, আমি প্রথম যখন পরিকল্পনা করি যে আমি কি করব, কোনটা দিয়ে শুরু করব, তখন সর্বপ্রথম আমি বাগান দিয়ে শুরু করি। আর এরপরে যা আছে এটা তো আপনারা জানেন। আর এই ব্যবসা না, এই বাগান আমার শুরু করা হচ্ছে 2001 সাল থেকে। 2001 সাল থেকে আমি এই বাগান শুরু করি, মানে খুব ছোট ভাবে এগিয়ে যায়। আমি হয়তোবা এলাকার কৃষি অধিদপ্তর যারা আছে, কৃষি অফিসার আছে, তাদের সাথে তৎক্ষণিক যোগাযোগ করে জানতে চাই যে ভাই কোনটা কি করলে কি হবে, কোন বাগানটা করব। আপনার এই জায়গার মধ্যে কতগুলো গাছ রয়েছে? এখানে 100 গাছ আছে। এই 100 গাছের মধ্যে কতগুলো আম আপনি সম্ভব পাবেন? আল্লাহ যদি দেয় তাহলে 200 মণের কাছাকাছি যাবে। তাহলে অনেক সুন্দর ফলন হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে।
আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য দোয়া রইলো, আগামী দিন আরো বড় এইভাবে